লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ হল পিঠা। শীতকালের রসনা জাতীয় খাবার হিসেবে এই পিঠা অত্যন্ত পরিচিত। সেই সাথে মুখরোচক খাদ্য হিসেবেও বাঙালি সমাজে বিশেষভাবে সমাদৃত। এছাড়াও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানুষে মানুষের পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে এই পিঠাপুলি আয়োজনের উৎসবের যেন জুড়ি নেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির সামনে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাস, সিএনজি অটোরিকশা, রাইড শেয়ার কিংবা প্রাইভেট কারে করে এখানে খুব সহজেই চলে আসতে পারে। ঢাকাস্থ এই শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব। 10 দিনব্যাপী শুরু হওয়া এই পিঠা উৎসব চলবে আগামী 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত পিঠাপ্রেমী মানুষদের জন্য এই পিঠা উৎসব উন্মুক্ত থাকবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের, নানা স্বাদের পিঠার প্রচলন রয়েছে, যা আমাদের অনেকের কাছেই অজানা। এই সকল পিঠার ভিন্নতা তুলে ধরতেই প্রায় 70টি স্টলে 200 ধরনের পিঠা নিয়ে উদ্যোক্তারা হাজির হয়েছেন। আর এতে করে পিঠাপ্রেমীদের এই সকল পিঠা পরখ করার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। কেন খুঁজছিলাম? আপনি বলুন তো কেন খুঁজছিলাম? এই পিঠা আয়োজনের সাথে সাথে এখানে প্রতিদিনই মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে নাটক, বয়াতিদের গান কিংবা লাঠি খেলার আয়োজন এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
উৎসবকে কেন্দ্র করে পিঠা আয়োজন স্থানের ঠিক পাশে শিশু কিশোরদের জন্য কিছু রাইডের আয়োজন করা হয়েছে, যার মধ্যে নাগরদোলা, টয় ট্রেন বিশেষভাবে উল্লেখযোগ্য। পরিবার, আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে এই পিঠা উৎসবের আয়োজনে সামিল হতে পারেন। সেই সাথে নগর জীবনের ব্যস্ততা ভুলে কিছুটা হলেও পিঠা খাওয়ার উৎসবে মেতে উঠতে পারেন।